নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। সচিবালয়ের হলো উদ্বোধন। বরাক উপত্যকায় উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের হলো সূচনা শিলচরে। একাধিক কার্যসূচি নিয়ে শিলচরে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টিকে উপেক্ষা করেও শিলচর বুধুরাইল বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম। জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু বাংলায়, বললেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। এবার সংবাদ বিস্তারিত। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বরাক উপত্যকায় অসম সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের পথে এই সচিবালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বরাক উপত্যকার জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি আমার বরাক ভ্যালির কারণে এটা অতি আনন্দৰ দিন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এক্সপ্ৰেছ কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। দুই এদিনতে কন্ট্ৰেক্টৰসকলে আহি কামো আৰম্ভ কৰিব। ইতিমধ্যে টেণ্ডাৰ আদি কাম কমপ্লিট হৈছে। আমাৰ শিলচৰ ফ্লাইঅভাৰৰ ফাউণ্ডেশ্যন কৰিলে, তাতো কন্ট্ৰেক্টৰ ৰেডি আছে, ইমিডিয়েটলি কাম কৰিব। আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ কলেজৰ কাম আৰম্ভ কৰিলে, তাকো টেণ্ডাৰ কমপ্লিট হৈছে, তাৰো কন্ট্ৰেক্টৰে কাম লগে লগে হাতত ল'ব। আমাৰ বৰাক উপত্যকাত আমি অসম ছেক্ৰেটেৰিয়েটৰ এটা এক্সটেনশ্যন কৰাৰ আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ বৰাক উপত্যকাৰ ৰাইজক। আজি আমাৰ আসাম ছেক্ৰেটেৰিয়েট বৰাক উপত্যকাত স্থাপন হ'ল। ইয়াত মন্ত্ৰী, প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী, চিফ ছেক্ৰেটাৰী সকলোৱে বহি কাম কৰিব পাৰিব আৰু বৰাকৰ ৰাইজে দিছপুৰত নোযোৱাকৈ ইয়াতে গোটেইবিলাক সুবিধা পাব পাৰিব। কনভেনশ্যন চেণ্টাৰ এটা শিলচৰত চিলকুৰিত বনোৱা হৈছিল, তাকো আজি উদ্বোধন হ'ল। হাইলাকান্দিত খুব সুন্দৰ এটা আমি চাৰ্কিট হাউচ বনাইছোঁ, তাৰ আজি উদ্বোধন হ'ল। পাথাৰকান্দিত 800 মানুহ বহিব পৰা এটা অডিটৰিয়ামৰ কাম আমি আজি শিলান্যাস কৰিলোঁ। শিলচৰত এটা ফিছ মাৰ্কেট হ'ব, তাৰ কাম আৰম্ভ হ'ল। শিলচৰ মেডিকেল কলেজৰ সন্মুখৰ ৰাস্তা বহলোৱাৰ কাৰণে যিটো আমাৰ প্ৰগ্ৰেম আছিলে, তাৰো আজি ফাউণ্ডেশ্যন হ'ল। আৰু শিলচৰ মেডিকেল কলেজত বাৰ্ণ ইউনিট এটাৰো আজি আমি মুকলি কৰিলোঁ। অলমষ্ট 318 crores টকা মূল্যৰ প্ৰজেক্ট শিলান্যাস বা উদ্বোধন হ'ল। মই ভাবোঁ বৰাক উপত্যকাৰ কাৰণে আজিৰ দিনটো অত্যন্ত আনন্দৰ দিন। ৰাতিপুৱা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 24,000 কোটি টকা আৰু এতিয়া মই প্ৰায় 350 কোটি টকা, খুব ভাল দিন, আনন্দৰ দিন। মই বৰাক উপত্যকাৰ ৰাইজক অভিনন্দন জনাই। শনিবার শিলচরের প্রধানমন্ত্রী বুধুরাইল বাইপাসে বিশাল জনসভায় অংশগ্রহণ করে বরাক উপত্যকার একাধিক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন। জনসভায় ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি 22,864 কোটি টাকা ব্যয়ে উত্তর পূর্ব ভারতের প্রথম হাই স্পিড শিলচর গুয়াহাটি এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেন এবং 564 কোটি টাকা ব্যয়ে বহু প্রতীক্ষিত শিলচর এলিভেটেড রোড ও ফ্লাইওভারের শিলান্যাস করেন। 122 কোটি টাকা ব্যয়ে পাথারকান্দিতে আধুনিক কৃষি মহাবিদ্যালয় প্রতিষ্ঠানের শিলান্যাস করেন, যা কৃষি ও শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
655 কোটি টাকা ব্যয়ে বরাক উপত্যকার রেলপথের বৈদ্যুতিকরণের উদ্বোধন করেন, যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হবে আরও দ্রুত, আধুনিক ও পরিবেশ বান্ধব। এই সকল উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হওয়ার কারণে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে এবং সমগ্র অঞ্চল উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আসাম ও বরাক উপত্যকার জনগণের জন্য আগামী দিনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। কংগ্রেস সরকার নর্থ ইস্ট ও বরাক উপত্যকাকে ধ্বংস করেছে। ডবল ইঞ্জিনের বিজেপি সরকার নর্থ ইস্ট ও বরাক উপত্যকাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছেন। শিলচর ফ্লাইওভার হওয়ার পর ট্রাফিক সমস্যার সমাধান হবে। শিলচর শ্রীকুনায় মিনি সচিবালয়ের উদ্বোধন করেন ও বলেন, বরাক উপত্যকার কিষাণদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তিনি আরও বলেন, কংগ্রেস সরকার থাকার সময় জনগণ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন। বিজেপি সরকার আসার পর সব সমস্যার সমাধান হয়েছে। বিজেপি সরকার আসার পর শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে, মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আসামের যুবকদের জন্য কংগ্রেস সরকার কি করেছে, বিজেপি সরকার যুবকদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কংগ্রেস সরকার বরাক উপত্যকায় ও আসাম রাজ্যের জন্য কি উন্নয়ন করেছে, ক্ষমতায় থাকলে দেখাবার জন্য হুঁশিয়ারি দেন কংগ্রেস সরকারকে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ये कांग्रेस वालों के दिमाग का ताला जहां बंद हो जाता है ना, वहां हमारा काम शुरू हो जाता है। यह नॉर्थ ईस्ट का पहला एक्सेस कंट्रोल हाई स्पीड कॉरिडोर होगा। साथियों, ये सिर्फ एक हाईवे प्रोजेक्ट नहीं है, ये नॉर्थ ईस्ट के लोगों के दशकों पुराने इंतजार का अंत हो रहा है। इस कॉरिडोर से सिलचर, मिजोरम, मणिपुर और त्रिपुरा, ये सब राज्य कनेक्ट होने वाले हैं। इन तीनों राज्यों से आगे बांग्लादेश और म्यांमार है, और फिर आगे दक्षिण पूर्व एशिया का विशाल बाजार है। यानी बराक घाटी एक बहुत उज्जवल भविष्य की तरफ जुड़ने का आज शिलान्यास कर रही है। इसका फायदा असम सहित पूरे नॉर्थ ईस्ट के किसानों को होगा, यहां के नौजवानों का होगा। इतनी अच्छी कनेक्टिविटी वाले ये सारा क्षेत्र बनने से इस पूरे क्षेत्र में इंडस्ट्री को बल मिलेगा, टूरिज्म को फायदा होगा, और सबसे बड़ी बात, हिंदुस्तान का कोना कोना आसानी से आप सबको से जुड़ जाने वाला है। বৃষ্টিকে উপেক্ষা করো, শিলচর বুদুরাইল বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম। শনিবার বরাক উপত্যকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে শিলচর বুদুরাইল বাইপাসে বিশাল জনসভায় উপস্থিত হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরিপ্রেক্ষিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শিলচর শহর বুদুরাইল বাইপাস সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর সফরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শিলচর শহর সহ বুদুরাইল বাইপাস এলাকায় কড়া নজর রয়েছে প্রশাসনের। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার,
আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি আমাদের শিলচর বুদুরাল বাইপাসে আজ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন এবং বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস উদ্বোধন করবেন। শিলচরের ইতিমধ্যে যে বহু প্রতীক্ষিত ফ্লাইওভার এটারও আজকে শিলান্যাস করবেন আসামের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো ইতিমধ্যে আপনারা আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা যে এই যে বৃষ্টিকে উপেক্ষা করে দর্শকদের এবং বিজেপি কর্মকর্তা এবং বরাক উপত্যকার 3টি জেলার জনসাধারণ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে জনসভায় প্রধানমন্ত্রী দেখার জন্য উৎসাহ এবং আনন্দিত হয়ে পড়েছেন। কিছু সময়ের মধ্যেই আসামের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি এখানে পদার্পণ করবেন, উপস্থিত হবেন এবং ওনার বক্তব্য উনি পেশ করবেন এবং জনসাধারণকে বরাক উপত্যকার জনসাধারণকে উপহার দেবেন, যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন এবং শিলচরে বহু প্রতীক্ষিত যেটা ফ্লাইওভার আছে এলিভেটেড করিডোর, এটাও আজ ওনার হাত ধরে প্রধানমন্ত্রীর হাত ধরে এই এলিভেটেড করিডোরে শিলান্যাস হবে। তো আমি কিছু দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করি। যে স্টেজ রয়েছে যেখানে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং এখান থেকে উনি স্বাগত বক্তব্য রাখবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধন করবেন এবং কড়া নিরাপত্তা রয়েছে শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্টে আর্ধসামরিক বাহিনী, পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে এই প্রধানমন্ত্রীর প্রোগ্রাম চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে কড়া নজরদারি রয়েছে, বুদুরাল বাইপাস সংলগ্নে কড়া নিরাপত্তা রয়েছে এবং প্রত্যেকজনকে এক এক করে ওনাকে তল্লাশি চালিয়ে সবকিছু দেখে ওনাকে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে। যেটা জনসভা যেটা শিলচর বুদুরাল বাইপাসে যে জনসভা হবে, জনসভাতে তো বিভিন্ন প্রকল্প উনি আজকে শুভ শিলান্যাস এবং শুভ উদ্বোধন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকরা বসে আছেন, অপেক্ষা করছেন কোন সময় প্রধানমন্ত্রী আসবেন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সরকারকে নির্মম আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কুর্সি বাঁচাতে সরকার সব রকম হাতিয়ার প্রয়োগ করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দমানো যাবে না। বাংলার মানুষের আবেগ স্পর্শ করতে ভাষণের শুরুতে বাংলাতেই কথা বলেন মোদি। তিনি বলেন, আমার প্রিয় বাংলাভাষী, অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। ব্রিগেডের উপচে পড়া ভিড় দেখে তিনি একে অদ্ভুত দৃশ্য বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও কেন্দ্রীয় সরকার সবসময় উন্নয়নের পাশে রয়েছে। এদিনের মঞ্চ থেকেই তিনি বাংলার জন্য 18,000 কোটি টাকার ও বেশি প্রকল্পের ডালি সাজিয়ে দেন। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, আগামী নির্বাচনে বাংলার নবনির্মাণই হবে বিজেপির প্রধান লক্ষ্য। তার মতে বাংলার মানুষ আর ভয় পাবেন না এবং দুর্নীতি শাসন থেকে মুক্তি পেতে তৈরি হয়ে গিয়েছেন। সব মিলিয়ে ব্রিগেডের এই মেগা সমাবেশ থেকে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। कांग्रेस ने नॉर्थ ईस्ट को अपने हाल पर छोड़ दिया था, ठीक वैसे ही बराक वैली को भी बेहाल करने में कांग्रेस की बहुत बड़ी भूमिका रही है। जब देश आजाद हुआ तो कांग्रेस ने ऐसी बाउंड्री खींचने दी
जिसे बराक घाटी का समंदर से संपर्क ही कट गया। जो बराक वैली कभी ट्रेड रूट के रूप में, एक औद्योगिक केंद्र के रूप में जानी जाती थी, उस बराक वैली से उसकी ताकत ही छीन ली गई। आजादी के बाद भी दशकों तक कांग्रेस की सरकारें रही, लेकिन बराक घाटी के विकास के लिए कुछ खास नहीं हुआ। साथियों, बीजेपी की डबल इंजन सरकार इस स्थिति को बदल रही है। हम बराक घाटी को फिर से व्यापार कारोबार का बड़ा हब बनाने के लिए निरंतर काम कर रहे हैं। इस दिशा में एक बहुत बड़ा और अत्यंत महत्वपूर्ण कदम उठाया जा रहा है। आज करीब 24,000 करोड़ रुपए के शिलांग सिलचर हाई स्पीड कॉरिडोर का भूमि पूजन हुआ है। 24,000 करोड़ रुपए कितने 24,000 करोड़ रुपए कितने ये जरा कांग्रेस वालों को पूछना, जरा कागज पेन देना और उनको कहना कि जरा कागज पर 24,000 करोड़ लिखो तो कितने जीरो लगते हैं, आएगा नहीं उसको। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সচিবালয়ের হলো উদ্বোধন। বরাক উপত্যকায় উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের হলো সূচনা শিলচরে। একাধিক কার্যসূচি নিয়ে শিলচরে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টিকে উপেক্ষা করেও শিলচর বুধুরাইল বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম। জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু বাংলায়, বললেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।